তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মি অ্যানাদার ভিডিও। তো আজকে আমাদের জমিতে গম ভাঙানো মেশিন চলে আসলো। তো আজকে আমি এই ভিডিওতে এই মেশিন নিয়ে দুইটা টপিকে কথা বলবো, একটা বেনিফিট ও একটা লস। তো প্রথমে আমি বেনিফিট নিয়ে কথা বলি। আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি চলে আসলো আজকে আমাদের জমিতে। এখন জমিতে নামতেছে, দেখতেই পাচ্ছেন এই মেশিনটি কত বড়। মূলত এই মেশিনটি ট্র্যাক্টর দিয়ে কানেক্ট করা হয়েছে। এই মেশিনটি একা 5 লোকের কাজ করে, সম্ভবত অনেক দ্রুত কাজ করে। এখানে আমাদের জমি আছে মূলত 8 কাঠার মতো, হয়তো 2-100 কম হবে। মাত্র 10 মিনিটের মধ্যে কাজ শেষ করে দিল, যা এই মেশিনটি অনেক টেকনোলজি ও অনেক উন্নত। এখন আমি এই মেশিনটি লসের কথা বলবো। এই মেশিনটি লস কি? তো আমি আমাদের গ্রামের কথা বললে, যখন আমি ছোট ছিলাম, মানে 10 থেকে 15 বছর আগে, যখন এই টেকনোলজির মেশিন ছিল না, তখন আমি দেখতাম যে গরিব মানুষগুলো জমিতে যায় মজদুরি করত। মানে আমাদের দেশি ভাষায় বলা হয় জন দেওয়া, জল দিয়ে তাদের পেট চালাতো। আমি তাদের কথা ভাবতেছি তারা এখন কি করে খাবে, অন্য কোনো কাজ করতে পারবে না। এই মেশিন আসার পর আমি দেখি সবাই এই মেশিন দিয়ে কাজ করাই, কারণ টাইম বাঁচে এবং খরচাও কম হয়। কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যে এই মেশিনটা দিয়ে কাজ করালে টাইম তো বাঁচে, খরচাও কম হয়, কিন্তু অনেকগুলো গম অপচয় হয়। হাতের কাজ অনেক সুন্দর আর ক্লিন। আপনি অবশ্যই আপনার মতামত জানাবেন এই মেশিনটি আসাতে খারাপ না ভালো হয়েছে। আর আপনি যদি গ্রামে হন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।